সুদীপ্তদা, বাংলাদেশে দীপু চন্দ্র দাস, পশ্চিমবাংলায় এরকম অনেক দীপু আছে, দীপু ভাই বোন আছে যারা এখনো কিন্তু বাড়িতে ঢুকতে পারে না, আতঙ্কে থাকে, বিভিন্নভাবে হিন্দুরা হেনস্থ হচ্ছে। মঠ মন্দির ভাঙা তো আগেই হতো, যত দিন যাচ্ছে তত যেন আতঙ্ক বাড়ছে হিন্দুদের মধ্যে, কি বলবেন? প্রথমত মনে রাখবেন, বাংলাদেশের দীপু দাসকে যারা মারছে, এখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে তারাই মারছে। হরগোবিন্দ এবং চন্দন এরা কিন্তু সিপিএম করতো, এরা সেকুলারিজমে বিশ্বাস করতো, কিন্তু এদের কেউ ছাড়েনি। এদের এসে কিন্তু ভোটের পরের দিন এদের দুজনকে খুন করে দিয়ে গেছে। এবং দুঃখের বিষয় হলো হরগোবিন্দ এবং চন্দন এদের হয়ে কেস লড়েছে সেই সিপিএম পার্টির উকিল। তো আপনারা বুঝতে পারছেন, যা সিপিএম তা পশ্চিমবঙ্গের মুসলমান, তাই হলো বাংলাদেশের মুসলমান, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কমিউনিস্ট এবং মুসলমান এরা ভাই ভাই, এবং জিহাদিরা এরা একসঙ্গে। যেদিন মুসলিম লীগ তৈরি হয়েছে তার 20 বছর পর কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে। মুসলিম লীগ গত 119 বছর ধরে দুটো রাজ্যতেই একইভাবে কাজ করছে। এতদিন এরা চুপ ছিল, মমতা ব্যানার্জির রাজত্বে এরা আবার জেগে উঠেছে, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে বলছেন পশ্চিমবাংলার মুসলমানদের যা মানসিকতা, বাংলার মুসলমানদের একই মানসিকতা তারা পোষণ করে, একদম এক। আমি বলছি 1906-তে যেদিন মুসলিম লীগ তৈরি হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আপনি একটা দেখুন, মুসলিম লীগকে ব্রিটিশ কিচ্ছু করলো না, কিন্তু অনুশীলন সমিতি 3 বার ব্যান হয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 3 বার ব্যান হয়েছে, কিন্তু আপনি দেখুন অনুশীলন মুসলিম লীগকে কেউ ব্যান করেনি। আমি আবার বলছি, বাংলাদেশের জিহাদিরা যারা, তারা মুসলিম লীগের সন্তান। এখানে যারা কাজ করছে আজকে, যারা তৃণমূলের অংশ হয় বা এই আপনি বিভিন্ন সন্তান। হুমায়ুন যে নতুন দল ফর্ম করলো, কি বলবেন? হুমায়ুন মমতা ব্যানার্জির একজন এজেন্ট। মমতা ব্যানার্জি জানে এবছর মুর্শিদাবাদ মালদার মুসলমানরা ওকে ভোট দেবে না, তাই ওখানে ওকে সেট করে, যেরকম 1996-তে সোনিয়া গান্ধী, চিদম্বরম থেকে শুরু করে অর্জুন সিং এদের দল থেকে বের করে ওদের সাপোর্ট নিয়ে 13 দিনের আমাদের গভর্নমেন্ট ফেলে দিয়ে ক্ষমতায় এসেছিল, ঠিক সেভাবে মমতা ব্যানার্জি চাইছেন হুমায়ুন বেরিয়ে যাবে, বেরিয়েই হুমায়ুন ওদের ভোটটা নিয়ে আবার তৃণমূলের সঙ্গে হাত মেলাবে। কারণ মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের লোকেরা ওকে ভোট দেবে না এবার। হুমায়ুন একেবারে তৃণমূলের লোক, যে জন্য গতকাল পুলিশ ওকে প্রোটেকশন দিয়েছে। আজকে শুভেন্দুবাবু যখন কোনো প্রোগ্রাম করেন তখন আদালতে যেতে হয়, আমাদের এই প্রোগ্রাম চলছে, আদালতে যেতে হয়েছে, কিন্তু আপনি দেখবেন হুমায়ুনকে কোনো আদালতে যেতে হয় না, কোনো পারমিশনের দরকার হয় না, কারণ ও মমতার লোক। কি বলবেন, যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, এখন কি আর শীত ঘুমের সময় আছে? হিন্দুদের উদ্দেশ্যে কি বলবেন? শীত ঘুম তো দেখুন ভাঙতে, মানে এরপরে যদি না ভাঙে, দেখুন ওই টালিগঞ্জের আদেলগুলো, বুদ্ধিজীবীগুলো, এরা পর্যন্ত পেটানি খাচ্ছে, এরপর যদি আরো ঘুমিয়ে থাকে আর কিছু বলার নেই। লগ্নজিতার ঘটনা আমরা সম্প্রতি দেখলাম। লগ্নজিতার লড়াই লগ্নজিতা লড়বে। যখন আমাদের মেয়েদের সন্দেশখালিতে মেরেছে, লগ্নজিতারা এসছে, আসেনি। আজকে লগ্নজিতা বা এই আঁতেল যারা বামপন্থী, তারা নিজেরা এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে, আজকে সেই ফ্র্যাঙ্কেনস্টাইন ওদের খাচ্ছে। আমি বলছি, বাংলার সব মানুষের প্রতি আমাদের সমবেদনা আছে, কিন্তু এই বামপন্থী সেকুলার যারা এদের ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে, তাদের যদি ফ্র্যাঙ্কেনস্টাইন খেয়ে নেয়, আমাদের কোনো দয়া মায়া নেই। আমি সত্যি কথা বলছি। একদিকে যেরকম এরা, এদেরই দলের নেতা কর্মীরা মারা গেলে এরাই আবার এদের পাশে দাঁড়ায় না। দাঁড়ানো শুধু না, হরগোবিন্দ এবং আমি বলি হরগোবিন্দ এবং চন্দন দাস মারা গেছে, জিহাদিরা খুন করেছে তাকে শামশেরগঞ্জে, সেই খুনিদের হয়ে কেস করেছে সিপিএম এর হাওড়ার যে ক্যান্ডিডেট ছিল গতবার লোকসভায়। কেন করেছে সুদীপ্তদা? যারা হিন্দু কারণ ছিল বলে। মুসলিম লীগ আর কমিউনিস্টের কোনো পার্থক্য নেই। মুসলিম লীগ এবং কমিউনিস্ট, আমি বলছি সুনন্দ সান্যালের একটি বই আছে, তারা স্বাধীনতার আগে থেকে একসঙ্গে কাজ করছে দেশ ভাগের জন্য। আপনি ওদের ওই যোশী ছিল, যোশী মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে সুরাবর্তীর সঙ্গে দেশ ভাগ করেছে, এদের কোনো পার্থক্য নেই। সুদীপ্তদা, বিষয়টা হচ্ছে যে এই যে বললেন পার্থক্য নেই, সম্প্রতি আমরা প্যাটিস কাণ্ডতেও দেখেছি এই হিন্দু ভাই শ্রমিক গোলদারের এগেনস্টে কিন্তু এই বামপন্থীরাই গিয়ে এফআইআর করলো। আমি আবার বলছি তো, বামপন্থীরা এখন তাদের কোনো জায়গা নেই, তারা গুটি পায় আমাদের সঙ্গে, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে। বাংলায় যেভাবে হিন্দু কনসেন্ট্রেশন হয়েছে আর কোথাও হয়নি। বাংলার 65% হিন্দু ভোট, তার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে 40% আছে হিন্দু এক জায়গায় এসছে, সবাই গ্রামের হিন্দু, শহরের হিন্দু না। এবার এরা বুঝতে পেরেছে এদের পায়ের জমি সরে গেছে, সেই জন্য গুটি পায় এরা নিজের জায়গা চেঞ্জ করার চেষ্টা করছে। হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আগামী
দিন, কি বার্তা দেবেন? হিন্দুদের এক হতে হবে। এই যে বিশ্ব হিন্দু পরিষদ এক হয়েছে, সারা পৃথিবীর হিন্দু এক। আমি বহুদিন ধরে বলছি বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুকে আমাদের রক্ষা করতে হবে। ও তার জন্য এইখানকার যে বাম ইকোসিস্টেম হিন্দুদের, আপনি কি চান যে বর্ডারটা খুলে দেওয়া হোক এবং অত্যাচারিত বাংলাদেশের হিন্দুদের যারা সংখ্যালঘু ওখানে তাদেরকে নিয়ে আসা হোক? শুধু বর্ডার খোলা না, ইসরায়েল বা রাশিয়া যেমন যুদ্ধের সময় যুদ্ধের কস্ট হিসাবে সেখানকার জমি নিয়ে নেয়, আমরা বর্ডার শুধু খুলবো না, আমাদের রংপুর, চিটাগাং, সিলেট এবং ওদিকে খুলনা, এই 4টে জেলা যুদ্ধের কস্ট হিসেবে আমাদের নিয়ে নিতে হবে। কারণ নইলে 1 কোটি লোক থাকবে কোথায়? 1 কোটি লোক আমাদের সঙ্গে আসবে, তার সঙ্গে 4টে জেলা আমাদের নিতে হবে। পৃথিবীর যুদ্ধের নীতিই তাই, আমাদের মহাভারতের যুগ থেকে সেই নীতি চলছে ভারতবর্ষে। আমরা কোনোদিন যুদ্ধের সময় আমাদের রাজারা অন্যের রাজাকে খুন করতো না, তাদের জমিটা নিয়ে নেওয়া এবং তাকে যোদ্ধা বানিয়ে দেওয়া। আমাদের যে কাজ ইসরায়েল করছে, যে কাজ রাশিয়া করছে, সেই কাজ করতে হবে। বাংলাদেশের 4টে জমি আমাদের নিতে হবে, 4টে জেলা, এবং ওই 1 কোটি লোককে সেখানে বসবাস করাতে হবে। কিন্তু সুদীপ্ত দা, বাবরি মসজিদ নিয়ে যেভাবে হুমায়ুন অর্থ একদিনে যেভাবে অর্থ এসে পড়ল ফান্ডে, কি বলেন, হুঙ্কার দিচ্ছে বাবরিকে তারা করবে প্রতিষ্ঠা। শুনুন, বাবরি মসজিদ, এই আমরা ক্ষমতায় আসছি মে মাসে, বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের অনেক ভার্ডিক্ট আছে, কি বলবেন? মে মাসে আমরা ক্ষমতায় আসছি। ওই বাবরি মসজিদ এবং সেই বাবরি মসজিদের মালিক, বাবরি মসজিদ তো হবেই না, প্রশ্নই নেই। আর হুমায়ুনকে আমরা জেলে পাঠাবো খুন করার জন্য। আমি আবার বলছি, হুমায়ুন একটা খুনি, একটা ওখানকার, হুমায়ুনকে জেলে পাঠাবো। আর বাবরি মসজিদ এইখানে হবে না, এটুকু বলে দিচ্ছি। আর 5 মাস পর বিজেপি পাওয়ারে আসছে পশ্চিমবঙ্গে, বাবরি মসজিদ তো ভুলে যান আপনি। আর তার সঙ্গে হুমায়ুনকে প্রচুর অন্যায় করেছে, হুমায়ুনকে আমরা জেলে পাঠাবো। এটা যেন হুমায়ুন জানো, তার জন্য আজকে মমতা ব্যানার্জি মাথায় ছাতা দিচ্ছে বলে বক বক করছে, হুমায়ুনকে জেলে পাঠাবো আমরা।